আজকে 16টা বছর আলেমরা নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আলেমরা, নিরপরাধ আলেমরা, তারা হক কথা বলার কারণে 7 খুনের আসামিকে কোমর রশি বাইদা টাইনা নিয়ে যাওয়া হয় নাই, কিন্তু আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে কোমরের ভিতরে রশি বাইদা টাইনা টাইনা ছেঁচড়ায় ছেঁচড়ায় জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা? আপনারা সোচ্চার হন। যদি আজকে সোচ্চার না হন, 16 বছর থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আগামী 20 বছরে আপনাদের উপর নির্যাতন চলবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আলেমরা আজকে 16টা বছর হক কথা বলছে, পিছপা হয় নাই। হকের কথা বলতে যায় আলেমরা ফাঁসির কাস্টে জ্বলেছে, ঠিক কিনা? হকের কথা বলতে যায় আলেমরা দেশ ত্যাগ করেছে। হকের কথা বলতে যায় আলেমরা আয়না করে যায়, বছরের পর বছর নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা এই আলেমদের চোখের পানির বিনিময়ে, আল্লাহ তাআলা মুসলিম আলেমদের চোখের পানির বিনিময়ে, মুসলিম আল্লাহর ওলিদের চোখের পানির বিনিময়ে, মুসলিম আবাদতকারী আল্লাহর বান্দার চোখের পানির বিনিময়ে ছাত্রদের মাধ্যমে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে, ঠিক কিনা? নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হয়ে নামাজ পড়ি না, বেজার হয়ে গেলেন? ওই নবীর উম্মত হয়ে নিজের বিবিকে পর্দা করায় না, ওই নবীর উম্মত হয়ে সুদখুর, মদখুর, জিনাখুর, বদমাইশকে বুট দিয়ে তারা নেতা বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম কাজ কইরা আজকে 16টা বছর নির্যাতনের শিকার হয়েছিলেন। আরো করবেন? করবেন আরো? যদি করেন নিজের ফয়সালা নিজেই করবেন, ঠিক কিনা? যদি স্বৈরাচারকে বুট দিয়ে যদি ক্ষমতায় দাঁড় করিয়ে দেন, ওই স্বৈরাচার যত জুলুম করবে এটার বাগী কিন্তু আপনিও হবেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে আজকে 16টা বছর মানুষ, বিশেষ করে আলেমরা নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আলেমরা, নিরপরাধ আলেমরা, তারা হক কথা বলার কারণে 7 খুনের আসামিকে কোমর রশি বাইদা টাইনা নিয়ে যাওয়া হয় নাই, কিন্তু আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে কোমরের ভিতরে রশি বাইদা টাইনা টাইনা ছেঁচড়ায় ছেঁচড়ায় জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা? আলেমদেরকে কিছু কুত্তালিকের কিছু বাহিনী আলেমদেরকে সকলের সম্মুখে ডাইকা ডাইকা বলছে এরা হিজলার দল, বলছে কিনা শুনছেন আপনারা? আল্লামা মামুনুল হক সাহেব ডাইকা বলছে এরা হিজলার দল। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে আজকে এই যেই যারা স্বৈরাচার, যারা আজকে আলেমদেরকে এত বড় খারাপ কথা বলেছে, এরা তো ইন্দুরের গর্ত খুঁজে যায় নাই পালানোর জন্য, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনারা সোচ্চার হন। যদি আজকে সোচ্চার না হন, 16 বছর থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আগামী 20 বছরে আপনাদের উপর নির্যাতন চলবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আলেমরা আজকে 16টা বছর হক কথা বলছে, পিছপা হয় নাই। হকের কথা বলতে যায় আলেমরা ফাঁসির কাস্টে জ্বলেছে, ঠিক কিনা? হকের কথা বলতে যায় আলেমরা দেশ ত্যাগ করেছে। হকের কথা বলতে যায় আলেমরা আয়না করে বছরের পর বছর নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা এই আলেমদের চোখের পানির বিনিময়ে, আল্লাহ তাআলা মুসলিম আলেমদের চোখের পানির বিনিময়ে, মুসলিম আল্লাহর ওলিদের চোখের পানির বিনিময়ে, মুসলিম আবাদতকারী আল্লাহর বান্দার চোখের পানির বিনিময়ে ছাত্রদের মাধ্যমে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, সম্মানিত উপস্থিতি, সামনে যখন নির্বাচন হবে একটু সাবধানতা অবলম্বন করে ইমানি দায়িত্ব নিয়ে যে দেশের কাজ করবে, জনগণের কাজ করবে, তাকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো, ইনশাআল্লাহ। বলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান হোক, এটা আপনারা চান তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। পারবো তো ইনশাআল্লাহ? কিছুদিন আগে এক মঞ্চে এই কথা, এই স্লোগান দেওয়ার
কারণে এক বদমাইশে বলছিল যে এটা জঙ্গির স্লোগান, বলছিল কিনা? আজকে তোমরা কোথায় গিয়েছো? ইসলামের কথা, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে তোমরা জঙ্গি স্লোগান খুঁজে পাও। আজকে তোমাদের পরিণতি কি হয়েছে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা দেশকে স্বাধীন করেছি, স্বাধীন দেশে আমরা আবার অরাজকতা করব না ইনশাআল্লাহ। বুট ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই জন্য ইমানকে সংগ্রহ করে যারা ইসলামের কাজ করবে, যারা আলেমদেরকে ভালোবাসবে, যারা এই কোরআন দিয়ে সংসদে সংবিধান প্রতিষ্ঠিত করবে, তাদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সকল বলেন আমিন।